হাই, আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে অক্ষয় কুমারের লেটেস্ট রিলিজ সারফিরা বক্স অফিসে মুখ থুবড়ে পড়লো নিজের প্রথম দিনে। ছবিটা ডে ওয়ানে বিজনেস করেছে 2,50,00,000 টাকার, যেটা একটা ডিজাস্টার সাইন। এই ছবিটা খারাপ বিজনেস করবে এটা আমরা অনুমান করছিলাম, তবে সেটা সেলফি এবং মিশন রানীগঞ্জের থেকেও ডে ওয়ানে কম, এটা এক্সপেক্টেড ছিল না। এই ছবিটা নিজের ডে ওয়ানে খুব বাজে ফলাফল করেছে। এই ছবিটার যদিও ওয়ার্ড অফ মাউথ স্ট্রং, বাট সেটা করে লাভ হবে না, তার কারণ ছবিটা দেখার জন্য লোকে বিন্দু মাত্র এক্সাইটেড নয়। ছবিটা এত কম অকুপেন্সি আনবে এটা কেউ ভাবতেও পারেনি। মানে লেটেস্ট রিলিজগুলো যেগুলো হয়েছে সব থেকে বাজে কালেকশন হচ্ছে এই ছবিটার। মুঞ্জার মতো ছবি যেখানে কোনো স্টার নেই, সেই ছবি 100 কোটির কালেকশন করে না। এদিকে অক্ষয় কুমারের ছবির দশা ভীষণ খারাপ। অক্ষয় কুমারকে নিয়ে চারিপাশে তার স্টারডম নিয়ে প্রশ্ন উঠছে, এবং তার মধ্যে তার একটা লেটেস্ট ইন্টারভিউ পাবলিশ হয়েছে। ইন্টারভিউটা দারুণ ইন্টারভিউ যদিও, কিন্তু সেখানেও অক্ষয় কুমারকে খুব বাজেভাবে হ্যাটা হতে হচ্ছে, তাকে ট্রোল করা হচ্ছে। তো দেখার অক্ষয় কুমারের এই ফেসটা কবে কাটে। তবে সত্যি অক্ষয় কুমারের মতো মানে কোনো সুপারস্টারের, কোনো এ লিস্টারের যাদের কয়েক বছর আগে কেরিয়ারে স্বর্ণযুগ ছিল এবং এখন এত প্যাথেটিক অবস্থা সচরাচর দেখি না। তৃপ্তি ডিমরি ফাইনালি একজন ভালো ডিরেক্টরের সাথে কাজ করছে, এবং আমার মনে হয় তাকে আমরা আবার পুরনো ফর্মে পাবো। তেরে প্যার মে মানে হচ্ছে রাঞ্ঝানা ইউনিভার্সের যে পার্ট, সেই ছবিতে তাকে দেখা যাবে ধনুষের বিপরীতে। আনন্দ এল রায় ছবিটা বানাচ্ছে, এআর রহমান মিউজিক করছে। এবছরের অক্টোবর থেকে এই ছবিটা ফ্লোরে যাবে। দেখার এই ছবিটা হয় কেমন। তেরে ইশক মে হবে। হাউসফুল 5-এ রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চনকে নিয়ে অক্ষয় কুমার তো রয়েছে আমরা জানি। ছবিতে সঞ্জয় দত্ত যুক্ত হয়েছে। এই ছবিটা একটা বড় ক্রুজ শিপে, ছবিটার ম্যাক্সিমাম পোর্শন শ্যুট হবে। আগস্ট থেকে এই ছবিটার কাজ শুরু হবে, এবং এই ছবিটা আমরা জানি জুন মাসে আসবে। তো দেখার সঞ্জয় দত্ত সে অক্ষয় কুমারের ওয়েলকাম 3 থেকে বেরিয়ে গেছে এবং হাউসফুল 5-এর পার্ট হয়েছে। কাঙ্গুভা ছবির প্রডিউসার তিনি পরিষ্কার জানিয়েছেন কাঙ্গুভা পার্ট 2 এর স্ক্রিপ্ট তাদের কাছে পুরোপুরি লকড। কাঙ্গুভা রিলিজ হবে এবং 2025 থেকে এই ছবির কাজ শুরু হবে। 2026-এর মধ্যে তারা কাজ শেষ করবে এবং 27-এ রিলিজ করবে কাঙ্গুভা পার্ট 2। এবার দেখার এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে, তারপরেই তো পার্ট 2 নিয়ে অডিয়েন্স ভাববে। প্রভাসের আরও একখানা ছবি 1000 কোটি টাকার বক্স অফিস দিল। প্রভাসের কালকি এই সিনেমাটা বক্স অফিসে 15 দিনের মধ্যে 1000 কোটি টাকার বিজনেস করেছে ওয়ার্ল্ড ওয়াইডে। দেখার এই ছবিটা আগামী দিনে আর কি বিজনেসের রেকর্ড ভাঙে। 15ই আগস্ট আমরা জানি বড় সময়, সেই সময় অনেকগুলো বড় ছবি আসবে। তার আগে কোন ছবির ট্রেলার আসবে আমরা জানি। 15ই আগস্টে স্ত্রী 2, খেল মে ভেদা এবং ডাবল স্মার্ট, এই ছবিগুলোর ক্ল্যাশ দেখতে পাবো আমরা। স্ত্রী 2 ট্রেলার আসবে 18ই জুলাই, খেল মে ট্রেলার আসতে পারে 15ই জুলাই অথবা 16ই জুলাই, ভেদার ট্রেলার আসবে 25 বা 26শে জুলাই। স্পাই ইউনিভার্সের আপকামিং ফিল্ম আলফা হোক, ওয়ার 2 হোক বা পাঠান 2, এই প্রত্যেকটা ছবিতে যাকে দেখা যাবে সেটা হচ্ছে অনিল কাপুর। হ্যাঁ, স্পাই ইউনিভার্সের লেটেস্ট এডিশনে আমরা তাকেই দেখতে চলেছি। এক নামী পত্রিকা দ্বারা খাদান ছবির যে পরিচালক তার ইন্টারভিউ করা হয়েছে, এবং তাকে এই ছবিতে সুনীল শেট্টি বা বিদ্যুৎ জামওয়াল তারা আছে কিনা জিজ্ঞাসা করা হয়েছে। তবে ছবির যে পরিচালক সুজিত রিনো দত্ত তিনি পরিষ্কারভাবে কিছুই জানাননি। তবে এই পত্রিকার তরফ থেকে যে আপডেট উঠে আসছে সেখানে কিন্তু আরও একজন বড় অভিনেতার নাম শোনা যাচ্ছে খাদানের সাথে। তিনি হচ্ছেন কৌশিক গাঙ্গুলি। হ্যাঁ, কৌশিক গাঙ্গুলি এই ছবিতে অন্যতম বড় ভিলেন এমনটাই শোনা যাচ্ছে। খাদান ছবিতে এমনি একটা সারিবদ্ধতা রয়েছে, এবং খাদান ছবিতে অ্যান্টাগনিস্টদের যে লিস্ট সেটাও অনেক বড়। তো দেখার সেখানে কৌশিক গাঙ্গুলির নামটা কতটা ইম্প্যাক্ট ফেলে এবং তার ক্যারেক্টারটা হয় কেমন। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।